মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো তো বৃহস্পতিবার। তো কালকে তো মানে শিব ঠাকুরকে বাইরে নিয়ে থালার উপরে বসিয়ে পুজো দিয়েছিলাম। তো আজকে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সিংহাসনে ভোলে বাবাকে তুলে দিলাম। দিয়ে স্নান টান করিয়ে নিয়ে ভালো করে এই যে একবারে দেখো ঘট বসিয়ে পুজো দিয়ে দিলাম। ফুল এনেছিল বড়মশাই, সকালে উঠেই ফুল টুল এনে দিয়েছে, যেহেতু তার জন্য ভাবলাম সেই তো ঠাকুরের ফুল লাগবে পুজো দিতে, তার জন্য এই যে দেখো রজনীগন্ধার মালা পাইনি, বড় বড় গাঁদা ফুলের মালা পেয়েছে, সেই দিয়ে দিয়েছি। কি করব। আর বাসি ফুল যত ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এই যে দেখো সব ফুল দিয়ে পুজো দিয়েছি। আর গাছে কয়েকটা জবা ফুল ফুটেছিল, সেটাও তুলে দিয়ে দিলাম। আর এখানে 3 রকমের ফল দিলাম, দিয়ে পুজো দিয়েছি। তো পুজো কিন্তু অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, যেহেতু একটু পরে ভিডিওটা শুরু করেছি তার জন্য একটু দেখিয়ে দিলাম। তো আজকে সন্ধ্যের অপেক্ষা করলাম না, ফুলটা এসে গেছে বলে যেই দেখছি আমি ঠাকুরের বাসন মাজছি, বড়মশাই বাজার টাজার করে নিয়ে ঢুকলো, ঠাকুরের ফুলও নিয়ে এসে ওই জন্য পুজোটা দিয়ে দিলাম। তো এই দেখো এখন হচ্ছে গিয়ে কত বাজার, এগুলো দেখছি কি কি নিয়ে এসছে। তো ধনেপাতা নিয়ে এসছে, তারপরে হচ্ছে যা গরম পড়েছে ঝিঙে, পটল। এখন ঝিঙে দিয়ে দেখবে পটল দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। তারপরে থোড় নিয়ে এসছে দুটো বড় বড়, আমি বলেছিলাম থোড়গুলো নিয়ে আসবে আবার। তো কুলেখাড়া শাকও নিয়ে আসতে বলেছি, এবারে রস করে একটু খাবো। বর্ষাকালে ঘেন্না লাগতো, তো তার জন্য বারণ করা হয়েছে, বড়মশাই তারপর থেকে আর আনে না। তারপরে মেয়ে বাইরে চুলা জ্বালাচ্ছে, বলছে কি তোমাদের ঘরে চিরুনিটা দেখো এখানে পড়ে আছে, বোন মনে হয় ফেলে দিয়েছে। আমার মাম্মামের একটু স্বভাব আছে এটা ওটা ফেলে দেওয়া। তারপর আমি ঝুঁকে দেখলাম কই চিরুনি, দেখছি যে ও। তারপর আমি বললাম না না, ওই চিরুনিটা আমিই ফেলে দিয়েছি, দুটো দাঁত ভেঙে গেছে চিরুনি, তার জন্য ফেলে দিয়েছি, বোন ফেলেনি। তারপরে দেখো সকালে কাচাকুচা কমপ্লিট, সব জামা কাপড় মেলা হয়ে গেছে। তো ওই কটা জামা কাপড় রেখে দেওয়া হয়েছে। মেয়ে তো জানে না, ওটা চেয়ারের উপরে ছিল, অত খেয়াল করেনি। যেগুলো মেশিনে ছিল মেয়ে কেচে নিয়েছে। তারপরে দেখো পেয়ারাটা কত বড় ছিল, 45 টাকা নাকি নিয়েছে পেয়ারাটা। তো এই যে এই অবস্থা, খেতে তো জঘন্য আর লাল, একদম ভালো না, মানে মিষ্টিই নেই, পানসা বলতে পারো। তো পুরো পেয়ারাটাই ফেলা গেছে। কেটেছিলাম বাকিটুকুনি, সেইটুকুনিও ফেলে দিয়েছি, আর এই অর্ধেকটা কাটা ছিল সেটাও ফেলে দিয়েছি। তারপরে তো আগের দিনের এই যে ফল, সেগুলো তুলে রাখলাম। তো এখানে 4 রকমের ফল আছে, বেদানা, আপেল, আর হচ্ছে গিয়ে বেল, আর একটা কুল। আর কাটা ফল নিয়ে 5 রকমের ফল দিতে হয়। তো তো এই যে সব তুলে নিয়ে রেখে দিয়েছি, বেলটা একদিন পানা করে বড়মশাইকে দেবো। তো এখন দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর আলু ভাজায় না তেলটা একদম কম দেওয়া হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর কালকেকারের ডাল রয়েছে, এই ডালটা একটু গরম করে নিলাম, ভাবলাম শুকনো করবো, তা ভাবলাম না আর শুকাতে হবে না, যদি না খায়, খেলে তো আমি ওটা খেতাম। তারপরে ওই ডালটা ঘন করে জল দিয়ে নিয়েছি। আর এই যে আলু ভাজি কেন বলো তো, একটু পান্তা আছে, খাবো। আগের দিন ধরে উপোস টুপোস করে আছে, জল ডালা ভাতটাই মনে হচ্ছে যেন খাই। তো অন্য কিছু খাইনি, জল ডালা ভাতটাই খাবো। আর মেয়ে বললো আমি ভাত খাবো না, তুমি আমাকে একটু আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে দাও, বড় মেয়েকে। আর মেজো সোনা খেয়েছে, ভাত খায়নি, বললো আমি ভাত খেতে ইচ্ছা করছে না, তুমি আমাকে ম্যাগি বানিয়ে দাও। তো ম্যাগি স্যুপ মতন করে দিয়েছি, সেই খেয়ে স্কুলে চলে গেছে। আর বড়মশাইও খেয়ে চলে গেছে। তোমার হচ্ছে গিয়ে বড়মশাই খেয়েছিল সাবু রেখে দিয়েছিলাম ফ্রিজে, বলেছিল ঠান্ডা করে খাবে, পরের দিন খেয়ে অফিস যাবে, সেটাই খেয়ে বেরিয়ে গেছে। আর মেয়েকে মুড়িটা দিয়েছি, মেয়ে আবার বলছে তুমি একটু মেয়েকে দিতে পারলে না। আচ্ছা কেন, মেয়েকে নিজে মেখে খেতে পারিস না? বলছে না, তুমি একটু মেখে দাও। তো আমি বলছি ঠিক আছে তাহলে ধর, আমি মেখে দিচ্ছি। এই দেখো আমার মেজো মেয়ে বলো আর বড় মেয়ে বলো, এখনও কিন্তু ওদের ভাত টাত আমাকে মেখে দিতে হয়। খাইয়ে দিতে পারলে আরও ভালো, যদি বলি খাইয়ে দেবো, মেখে দিয়েছি সব করে দিয়েছি, তখন কি বলবে না, খাইয়ে দিয়ে দিলে তো আরও ভালো হয়, কতদিন তুমি আমাদেরকে খাওয়াও না, এরকম হয়। তোমার বোনটাকে নিয়ে আমি পারি না, আর কখন খাবো। তো ওকে আগে দিয়ে দিলাম, তারপরে আমি খাবো। আর এখানে সোনামণি বসে বসে খেলছে, আর জানোই তো কী দেখে, খালি ইবরাজ ছাড়া আর কিছুই চলে না আমাদের ঘরে, ইবরাজই দেখে, ওই পুচকুটাই দেখে। তো তারপরে সেটাই দেখছিলাম, কী বলো তো, একা একা থাকছে তো এই ঘরটায়, আর ওই ঘরে মেয়ে একটু লেখাটেখা করছে। তো
তো ওই জন্য একে একটু এসে, এসে দেখতে হয়। ওই ঘরেও যাচ্ছে কিছু, কিছু সময়, আবার একেবারে অনেকক্ষণ ধরে দেখছি কোনো আওয়াজ পাচ্ছি না। তাই জন্য একটু দেখতে এসেছি, দেখি যে এই গেমটা হচ্ছে মেজো মেয়ে কিনেছিল মেলা থেকে, আর ও ওইগুলো কিনেছিল। তো ওর দিদিরটাও ছাড়বে ও, সেটা নিয়েও বসে গেছে। তারপরে এই দেখো খাওয়া-দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটে গেছে ভাত। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়ে থোড়টা কেটেছিলাম। ও দেখো একদম ভালো টাইমে এসেছি, মানে থোড়টা ভাজা করবো বলে সবে কালো জিরে দিয়েছি, তার মধ্যে দেখি ভাত ফুটে গেছে। তো ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দিলাম। আর কালো জিরে দিয়ে থোড় ভাজা করলে দেখবে ভাত খাওয়া হয়ে যায়। তো একটা থোড় কেটেছি, তাই কতটা দেখো। আর কচি ছিল একদম থোড়টা। তারপরে কাঁচা লঙ্কাটা একটু হাত দিয়ে ভেঙে দিলাম। দিয়ে আর এই যে এখন হবে থোড়টা ভাজা হোক আর একটু সেদ্ধ হবে। কাঁচা, কাঁচা রয়েছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আর এখানে পনির এনেছে বড়মশাই। তো নিরামিষ তো না, বৃহস্পতিবার। এই যে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর আলু দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে, পনির দিয়ে তরকারি করব। তার অনেকটা পনির এনেছে, তো এতটা পনির লাগবে না। তার জন্য রেখে দেবো। আর এই পনিরটা যেটা কাটছি এটাই করব। তাই দেখো পিস পিস করে নিচ্ছি। পনিরটা এত নরম, আর একটু কেটে, কেটে ওর মধ্যে রাখছি, একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে কি বলো তো বন্ধুরা, খুব সফটও হবে খেতে, কিন্তু নরম ছিল পনিরটা। কাটছি যখন যেন একদম কি বলবো, কাটতে লাগবে না, খচখচ করে কেটে যাচ্ছে এরকম। ছুরিটা কিন্তু একদম ধার নেই। তারপর পিস পিস করে কেটে নিলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কী দিয়ে করবো, পটল দিয়ে করবো না আমি এমনি অন্য রকমের করবো। সেই হচ্ছে গিয়ে তোমার কাজু বাদাম পেস্ট করে পোস্ত দিয়ে, চারমগজ দিয়ে করলে না ভালো লাগে খেতে। তখন মেয়ে বলছে, তুমি যা খুশি করো। তারপর ভাবলাম যদি মেয়েরা না খায় তাহলে একদম গেল। তার দিয়ে বরং পটল আলু দিয়ে অনেকবার তো করেছিলাম এর আগের বারেও, তার দিয়ে এইটাই করি, ভালো খাবে। তো ওটা অন্য একদিন করব। তো হাফ পনির রেখে দিয়েছি তুলে, আর বাকি পনিরটা যতটা লাগবে নিয়ে নিয়েছি। নিয়ে আর এই যে প্যাকেটের মধ্যে কাটলাম যেটা, এই প্যাকেটটা এখন দেখো একটুখানি লেগেছিলো, তা নিয়ে নিলাম। দিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটুখানি আলতো করে ভেজে নেবো। নিয়ে তারপর তরকারিটা বসাবো। আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে। তোমার ভাতটা উপর দিয়ে রেখেছি। তো এই যে পনিরগুলো এখন ছেড়ে দিচ্ছি, সব পনিরগুলো ভাজা হবে। তো রান্না যেন করতে ইচ্ছা করছে না আমার। কেন জানি না, এত গরম লাগছে কি বলবো। তার মধ্যে চুলগুলো দেখো, মানে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে দুটো সাইডের দিকে ছোট, ছোট ক্লিপ কিনতে হবে চুলগুলো সরিয়ে রাখার জন্য। বা এত গরম লাগছে বলে চুলটা এমনি একদম সকাল থেকেই তুলে রেখে দিয়েছি। তো এই যে পটলগুলো না ধুয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর একবার ধুয়ে নিলাম। দিয়ে এখন একটু পটলগুলো ভেজে নিই। নিয়ে তারপরে তরকারিটা করবো। তো তরকারিটা না বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। তারপরে মেয়ে বলছিল যে তরকারিটা এত সুন্দর হয়েছে, কীরকম লাগছে বলো তো, একদম সেই ঠাকুরবাড়িতে যেসব রান্না হয় সেই রকম। আমি বলছি নিরামিষ রান্না তো সেরকমই লাগে। বলছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো কী বলবো। তারপরে এই দেখো আলু, তোমার মশলা টশলা দিয়ে নিয়েছি। একটু সামান্য আদা বাটা দিয়েছি। আর হচ্ছে কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কাটা বেশিই খাই, লঙ্কার গুঁড়োটা সামান্য দিই। ওইটুকু না দিলে ভালো লাগে না তাই। দিয়ে এই যে এখন মশলা কষিয়ে নিয়ে, এবার পটলটা ভাজা তোলা ছিল সেটাই এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে পটল দিয়ে তারপরে পনিরটা দিয়ে রান্না করে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট। এবারে ওভেনটা মুছে নিচ্ছি। আর সকাল থেকে কত বাসন বেরিয়েছে, মাজার টাইম পাইনি। তো মেয়ে বলছে একবার, ও মা হাঁক মেরে বলছে, মা রান্না হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ রান্না কমপ্লিট। কেন? বলছে খিদে পেয়েছে, আসলে মুড়ি আর আলু ভাজা খেয়েছে। আমি বলছি রান্না হয়ে গেছে, চলে আয়, এসে জল ভর, চেয়ার পাত, খেতে দিচ্ছি। সেই মেয়ে আর আসে না। আমি তাই হাঁক মেরে বলছি, তুই আসিসনি, আমার এদিকে ওভেনটা মোছা হয়ে গেল। তারপরে চলো এক ঝলক দেখে নাও কী রান্না হয়েছে। এই যে থোড় ভাজা কালো জিরে দিয়ে করেছি, আর এইখানে দুবেলার তরকারিটা তুলে নিয়েছি পনির দিয়ে আলু দিয়ে। তারপরে না কটা ভেন্ডি ছিল, দেখি কেরকম হয়ে যাচ্ছে, 3-4টে পচে গেছে, তাই একটু পোস্ত দিয়ে ভেন্ডিটাও ভেজে নিলাম। তো আর ওখানে ডালটা ওই যে রয়েছে, আর এই যে ভাত। তো দুপুরের আজকে রান্নাবান্না এই। চলো খেতে টেতে দেবো এখন। তো ভেন্ডিগুলো বেশ কচিই ছিল, কিন্তু কি বলো তো, এখন ফ্রিজে রাখলেও সব জিনিস পচে যাচ্ছে। প্যাকেটের মধ্যে ছিল, কয়েকটা পচে গেছে, ওই জন্য আর বলি না রাখবো না, ভেজে নিই। তো এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি। আর সে কিন্তু এখনও আসে না। আমার দেখো ওভেন টোভেন মুছে আমি ভাতও বেড়ে নিচ্ছি, ডাকছি তো আসেই না। তো তারপরে
মাম্মামকে বললাম, মাম্মাম আবার বলছে, "না আমি টিভি দেখবো, আমি যাবো না।" "তুমি টিভি দেখতে দেখতে খাবে, তোমার আমি চেয়ার পাতবো না, তুমি আসো।" তো এই যে দেখো বসে গেছি, আর ওর দিদি ভুল করে একটা চেয়ার নিয়ে নিয়েছে। আর আমি বলছি, "চেয়ারটা পাতলি কেন বোন?" ওইভাবেই খাচ্ছে 2 দিন ধরে দেখছি ভালো। দৌড়ে দৌড়ে আসছে, ভাত নিয়ে যাচ্ছে। "তুই চেয়ারটা পাতলি?" তখন বলছে, "ও পেতে পেতে অভ্যাস হয়ে গেছে তো তার জন্য।" তো তারপরে ওর ডাল দিয়ে না একটু ভাতটা মেখে নিলাম, নিয়ে পনির আলু তুলে নিয়ে খাওয়াবো। আর একটু ঢ্যাঁড়স নিয়েছি 2-4টে, যদি খায় তারপরে আবার দেবো খনে। তো মামামকে ডাকছি, আয় আয়, কথাই শোনে না, বলছে আসছি গো আসছি। আর এদিকে এই যে, এই দেখো আমার মেয়ে এসছে। ও কী বলো, তখন 2 দিন ধরে হচ্ছে খাবে দৌড়ে দৌড়ে আর টিভি দেখবে। ওর চেয়ারটা বেকার নেওয়া হয়েছে, সরিয়ে দিলাম, যদি হোঁচট খেয়ে মেয়ে পড়ে যায়, তাই ওর দিকে দিয়ে দিয়েছি। আর ওর দিদি কার্টুন ছেড়ে দেখছে, তাই সেটা একবার উঁকি মেরে দেখে গেলাম। আমি আমার তাই হাসছি, আমার মেয়েও হাসছে। চলো খাওয়া দাওয়া করি, সন্ধ্যের সময় দেখা হবে। তো দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় একটু পুজো দিলাম, বড়মা সন্দেশ নিয়ে এসেছিলো, তো সন্দেশটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সন্দেশ দিয়েই পুজো দিলাম। তো দেখো, আর হচ্ছে গিয়ে সকালে তো পুজো দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে, কিন্তু সন্ধ্যের সময় পুজো দিই। কিন্তু এবারে যেহেতু সকালে এনে ফেলেছিল, ফুল টুল আনা থাকে আগের দিনে, তো আমি দিয়ে দিলাম, আমার মনে হলো দিই, তো দিয়ে দিয়েছি। তারপরে না ধুনো দিয়েছিলাম একটু, জানো তো, তো দেখছি ধুনোটা নিভে গেছে কিনা। তো সেটাই দেখতে গেলাম, দেখি না হালকা হালকা করে জ্বলছে, নিভে গেছে অনেকটা। সারা ঘরে ধুনো দিয়েছি, ধোয়া ধোয়া হয়ে গেছে, আর এত চোখ লাল হয়ে গেছে আমার। তারপর এদের ঘরে আসলাম, দেখি সোনাই ঘুমাচ্ছে। সোনাই ওর দিদির কাছেই ঘুমাচ্ছিল, তো এখনও ঘুমাচ্ছে। এবার দেখো চলে এসেছে, আমি যেই ঘরে এসেছি দেখি এসে বলছে আমাকে কোলে নাও। আমি একটু কোলে উঠবো, ঘুম দিয়ে উঠলে ও ওরকম করে, ও আমার কোলে উঠবে, আর না যদি দেখতে পায় আরও কাঁদবে মাম্মি মাম্মি করে। তো এই যে কোলে নিয়েছি, দেখো এক গাল হাসি মেয়ের। তো আমি এবার নিয়ে যাব, চোখ মুখ টোক মুখ ধোয়াবো, দিয়ে মেয়েকে খাইয়ে চুল টুলগুলো বেঁধে দেবো। আর আমার মেয়ের চেহারাটা দেখো কী লিকলিক করছে, একটু ফল টল খেতে চায় না, ফলের মধ্যে শুধু কলাটা ভালোবাসে, তা আবার নষ্ট করে। তো দেখো খাওয়া দাওয়া মেয়ের কমপ্লিট, চুল টুল বেঁধে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি। এবার আমি বলছি, শোনা এবার বই পড়তে হবে? তো বলছে হ্যাঁ। তো এখন এই ব্যাগটায় আপাতত সিলেট পেন্সিল রাখা হচ্ছে, পরে একটা ওর বাপি ব্যাগ কিনে নিয়ে আসবে। তো এই যে বসে গেছে লক্ষ্মী মেয়ের মতন, যে একটু পড়ে নাও, পরে গিয়ে কার্টুন দেখবে, এরকম করে বললে না তাহলে শোনে। যদি বলি পরে কার্টুন চালিয়ে দেবো, পড়ে নাও, তাহলে এই দেখো কি সুন্দর পড়তে বসে গেছে, এই যে বই বের করছে। আর অনেক পড়া মুখস্থ হয়ে গেছে। তারপরে দেখো এখন চলে এসেছি আটা ময়দা মাখতে। আর আমার মেয়ে হট করে ক্যামেরাটা করছে আর বলছে, মা ময়দা মাখছে। আমি বলছি, হ্যাঁ মাখবই তো, রুটি করতে হবে, তুই তো বললি। আগের দিন বড় মেয়ে বলেছিল পটল আলুর তরকারি করেছি, যে মা রুটি করলে ভালো হতো। এবারে মেজো মেয়ে বলে যে মা রুটি করলে না খুব ভালো হতো, খুব সুন্দর হয়েছে তরকারিটা। ঠিক আছে, যা ভাত আছে আমার আর বরমশাইয়ের হয়ে যাবে, কিন্তু তাও একটু রুটিটা বেশি করে নিলাম, যদি একটা দুটো করে খাওয়া হয়, আর মেয়েদের জন্যই করা বেশিরভাগ। তো চলো এই দেখো ময়দা টয়দা মেখে নিয়েছি, আটা ময়দা মিক্স করেই মেখেছি। দিয়ে এবার রুটি করার পালা, রুটি করব। সব লেচি টেচি কেটে নিয়ে একটু গোল গোল করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে বেলতে। তো আর বরমশাই গেছে বড় মেয়েকে আনতে কোচিং থেকে, কোচিংয়ে গেছে আনতে। আর পুচকু সোনা আর ওর দিদিভাই পড়াশোনা হয়ে গেছে, এখন দুজনে মারপিট করছে আর টিভি দেখছে। এ বলে ওটা দেখবো, ও বলে ওটা দেখবো। আর আমি তাই হাঁক মারছি, দুজনে মারপিট করছিস, তুই এই ঘরে এসে দেখো, ওই ঘরে দেখো। সে আর কে কার কথা শোনে। তারপরে যে এখন বসে গেছি, বেলবো আর ভাজবো। আর আমি এই চাটুটার মধ্যে করলে না সুবিধা হয়, কী বলো তো, আমার সিলভারের চাটু আছে, ওতে করলে ভালো হয়, যে দেখতে ভালো লাগে আর কি। কিন্তু কিছু করার নেই, পুড়ে গেলে না মাজতে খুব অসুবিধা হয়। তা আমাদের হাতটা কেটে গেছে তো, তার জন্য ভাবলাম না, ওটা বের করেছিলাম করবো বলে, তা ভাবলাম না এটা দিয়েই করি, এটাতে পুড়ুক যাই হোক, কোনো অসুবিধা নেই, বুঝেছো, লোহার চাটু। চলো এই দেখো একটা দুটো রুটি হয়ে গেছে, এবারে বাকিগুলো করে নেবো। মামাম সোনা উঁকি মেরে দেখতে এসছে, যে মা রুটি হয়েছে, আমি খাবো। আমি বলছি হ্যাঁ খাওয়াবো, ওকে দুধ দিয়ে রুটি খাওয়াবো রাতে। চলো তাহলে রুটি টুটি করে নিই, বাকি রুটিগুলো দেখতে দেখতে 2-1টা হয়ে গেল। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখবো, নেক্সট ব্লগে দেখা হবে। সকালে ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টাটা, বাই, সি ইউ।